নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় সকাল 6টা। দেখুন চারিদিকে কেমন ঘন কুয়াশায় অন্ধকার যেন। যাও ঘুমিয়ে শুয়ে পড়ো, শুয়ে থাকো, ঠান্ডা খুব। সবে মাত্র সকাল 6টা বাজে এখন। তুমি এখনই উঠলে কেন? চা খাবে? আমি চা করে দিচ্ছি, তুমি যাও শুয়ে পড়ো। এত সকালে উঠতে নেই মা, ঠান্ডা দেখো না কি কুয়াশা, দেখছো না? দেখো কি কুয়াশা, এই দেখো, এই দেখো কি কুয়াশা। একটা নে বাবা। জয় বাবা ওষুধ খাচ্ছে আস্তে। কয়টা ওষুধ? 3টা। চলো ঠান্ডা জল। মনা দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও। আর তুমি পারবে না, আসছি আমি, দাঁড়াও। নদী পাড়ে এসেছি, অনেক জামা কাপড় চোপড় নিয়ে এগুলো ধুয়ে দেবো, যেহেতু রৌদ্র বেশ ভালো রয়েছে এখানে, সারাদিনই শুকোবে। ঠান্ডার দিন অনেক অনেক জামা কাপড় ধুয়ে দিতে হয়। সো এটা চাদর, এগুলোই তাড়াতাড়ি নোংরা হয়ে যায় সবসময়, যেহেতু পড়তে হয়। হ্যালো ম্যাডাম, শুভ সকাল। চলো সবাই মিলে একটু ঘুরতে যাব। এই না, বড়াই এখনো ছোট রয়েছে মা। ও আমি বলেছি, আমি যে ওকে বলেছি যে বড়াই পারবো, চলো এসো। আমাকে বলছে যে তুমি না বললে বড়াই পারবো, আগে ঘুরে আসি তারপর বড়ই খাবো। হ্যাঁ ঠিক আছে, চলো ঘুরে আসি। আজকে কতদিন পর নদীর এপারে এলাম, অনেক দিন পর। রোদটাও লাগছে বেশ ভালো। আমাদের বাড়িতে রৌদ্র নেই, ঠান্ডা সব সময়। জয় বাবা, কেমন লাগে আমার? একটি ভালো লাগে না? লাল শাক কোথায়? ও তুমি লাল শাক চেনো? বাবা, আমি তো খেয়ালই করিনি। এই যে ছোট্ট ছোট্ট, এই যে ছোট ছোট রয়েছে লাল শাক। তুমি লাল শাক চেনো মা? এগুলো চিনো? দেখছো এরোপ্লেন। তাই? হ্যাঁ, তুমি গল্প করো, আমরা তোমার গল্প শুনছি। হ্যাঁ ঠিক আছে। হয়নি এখনো, ছোট আছে না গাছ, সেজন্য হয়নি, জানো। এসো। হ্যাঁ আমাদের গ্রামটা একদম ভালো লাগছে। এগুলো হ্যাঁ, এই রাম কলা হয়েছে, এই যে আমাদের কলা গাছ। নদীর এই পারে এলাম তো ভাবছি একটু ঘুরে আসি, দেখে যাই। এমা এই ফুলগুলো ছেড়ে না, আঠা আঠা লাগবে গায়ে। হ্যাঁ কত সুন্দর ফুল। ফুলগুলো তোমার ভালো লাগে? নিবে? ওইটা কার বাড়ি বলো? তুমি তুমি জানতে পারো না? তুমি কি জানো না? হ্যাঁ তাহলে বলো কার বাড়ি? তোমাদের বাড়ি? আমাদের গ্রামটা কেমন লাগে মা? ভালো লাগছে না? পড়ে যাবে, পড়ে যাবে। গাছে বড়ই দেখে বাচ্চারা বড়ই খেতে চাইছে, তো সবাইকে একটা একটা করে দেবো, কারণ এই গাছের বড়ইগুলি খুব একটা পাকেনি, অন্যান্য গাছের বড়ইগুলো পেকে গেছে। আর ওই গাছগুলো একটু দূরে রয়েছে, তো তাই বাচ্চাদের নিয়ে আর অত দূরে গেলাম না। এখান থেকে একটা একটা করে পেড়ে দেবো, বেশি দেবো না, কারণ এই বড়ইগুলো যেহেতু বেশি একটা পাকেনি, খেলে পরে কাশি হতে পারে, তাই একটা একটা করেই দিচ্ছি।
মায়ের ব্যাগ এখানে ধুয়ে দিলাম, মা ধুয়ে দিচ্ছে, মা সাবান দিয়ে মেখে রাখছে, আর আমি এই যে ধুয়ে নদীর জলে ধুয়ে এখন শুকোতে দেবো। মা জামা ধুয়ে দিচ্ছে, মানে সাবান মেখে রাখছে, আর আমি ধুয়ে দিচ্ছি নদীর জলে। আর বাবুরা এখানে খেলা করছে, দুই বাবু আর ভাই, কাকার ছেলে, তিনজন, মানে মামা ভাগ্নে তিনজনে একই বয়সী, সমবয়সী। তো যাই হোক, আরও জামা কাপড় রয়েছে, মা সাবান মেখে দিচ্ছে, তো আমি ধুয়ে নিয়েছি, কত তাড়াতাড়ি হবে কাজ, যদি অনেক। মা এখন বসে বসে সবজি কাটছে, দিদি আর মা মিলে, ভাই ওখানে বসে রয়েছে, ভাই এখনই বাজার থেকে ফিরে এলো, লাউ ডগা আর মিষ্টি আলুর ডগা। এখানে রয়েছে মোচা, বাবা এনেছে কিনে, মোচাটা বেশ ভালো বড় সড়ো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর সবাই মিলে কাজ করছে। ও আমার ভাইও তো বসে আছে, কি রে তুইও কাজ কর। কে ও কাজ করেছে, অবশ্য বাজারে গেছে, মা রান্না চাপিয়েছে, তো আমি একটু সাহায্য করে দেবো। তার আগে স্নান করে নিয়েছি, খালি মুখে আপেল এনেছি, বারান্দায় ওখানে রেখেছি, তো খালি মুখে স্নান করে ফল খাবো না, সেজন্য একটা গজা খেয়ে তারপর আপেল খেয়ে তারপর আমি কাজ করবো। আগে খাওয়া তারপর কাজ। আপেলগুলো মা নিয়ে এসেছিল, তো আমাদের আর খাওয়া হচ্ছে না, বাচ্চারা খাচ্ছে কিন্তু আমরা খেতে পাচ্ছি না, তো ভাবছি আজকে সবাই মিলে একসাথে খাই। আর এই ভিডিওটি 3-4 দিন আগের ভিডিও, আমি আজকে এডিট করে দিচ্ছি, কারণ এডিটিং করার সময় আমি কিছুতেই পাচ্ছি না, বাড়িতে প্রচুর কাজের চাপে রয়েছি, তো আমি চেষ্টা করবো আস্তে আস্তে ভিডিওগুলি দেওয়ার। এগুলো দিয়ে এখন বানিয়ে দেবো মনাকে জুতো। ছোটবেলায় আমরা পড়েছিলাম, মনা এখন জুতো পরছে। এই জুতোগুলো আমরা ছোটবেলায় পরতাম। হাঁটতে পারছো না? পারছো? মনা নতুন জুতো পরেছে আজকে। দাদাভাইকে একটু দাও, দাদাভাই পড়ুক। মনার জুতো ছিঁড়ে ফেলেছে বাবি, এজন্য বলছে ওরম ভাবে। দিদি একা একা বসে এখন সবজি কাটছে, সবজি কাটা হয়ে গেছে, এখন শুধু মোচা কাটছে, তো আমিও এখন একটু বসে বসে দিদিকে সাহায্য করে দিই। মা ওইদিকে রান্না চাপিয়েছে দুপুরের খাবার। আমরা যখন ছোট ছিলাম, মা যদি মোচা কাটতো, ওই মোচার খোসা দিয়ে আমরা জুতো বানাতাম, মানে মা বানিয়ে দিত প্রথমে, তো সুতো বেঁধে এপাশ ওপাশ সুতো বেঁধে হয়ে গেছে জুতো। তো এগুলো বেশিক্ষণ পরাও যায় না, কারণ কম বেশি হলে ছিঁড়ে যায়। তো আজকে আরোহীকেও আমি সেরকম জুতো বানিয়ে দিয়েছিলাম, তো বাবি মানে বিবেক সেই জুতোগুলো পরতে গিয়ে জুতোটা ছিঁড়ে গেছে, কারণ বাবির পা তো বড়, তো মনা সেজন্য একটু রেগেও গেছে। তো যাই হোক, এরপর সবজি কেটে দিদি সবজিগুলো বাড়িতে নিয়ে গেছে, আর আমি এরপর ঘরদোর ঝাড় দিয়ে নেবো। এখন কিন্তু মায়ের দুপুরে রান্না করা হয়ে গেছে, বাচ্চারা মিলে সবাই খেতে বসেছে, আমাকেও রেখেছে খেতে। তো আমি ভাবছি প্রথমে ঘরদোর ঝাড় দিয়ে রাখি, কেননা খাওয়ার পর একটুখানি আলসেমি লাগবে, যে আর কাজ করতে ইচ্ছে করবে না, সেজন্য আগে ঘরদোর ঝাড় দিয়ে রাখি, পরে ভালো করে খেয়ে নেবো। তো বাড়ির ভেতরকার উঠোন এখন ঝাড় দিচ্ছি, সামনের উঠোন তো হয়ে গেল, আর এদিকে দেখুন দিদি বাচ্চারা সবাই একসাথে খেতে বসেছে। একটু হলুদ দিলে ভালোই লাগে মা। এখানে রয়েছে মাংস, পাঁঠার মাংস, কাতলা মাছের মাথা। দিদি এখন রান্না করবে মোচা। মোচা না মাথা কলু? মাথা। আচ্ছা আচ্ছা। দুপুরে খেলাম ডাল সেদ্ধ করেছিল ডাল, আর ছিল শাক ভাজা, ডাল সেদ্ধ দিয়ে দুপুরে আমরা খেলাম। রাতের খাবার হচ্ছে, এখানে দিদি মাছ ভাজছে, মানে মাছ নয়, কাতল মাছের মাথা।
দুপুরের খাওয়া দাওয়া করে এখন আবার এসেছি নদীর এই পারে মাঠে জামা কাপড় নিয়ে যেতে। সবাই নিয়ে গেছে, আমাদেরই জামা রয়েছে, এখনো ওই জামাগুলো নিয়ে আসবো। চলুন যাওয়া যাক। বাবা তুই জ্যাকেটটা পর, তোর জামাটা পর। শীতের দিনে অর্থাৎ ঠান্ডার দিনে এক বিশাল রকম সুবিধা হলো নদীতে জামা কাপড় ধুয়ে সারা মাস জুড়ে মেলতে দেওয়া যায়। যদি টানে শুকোতে দেওয়া হয় তাহলে পড়ে যাওয়ার ভয় থাকে। আর যদি এই দিকটায় বাগান রয়েছে তো বাগান ঘেরাও দেওয়া রয়েছে কাঁটাতার সাথে নেট দিয়ে। যদি এই নেটের উপর দেওয়া হয় জামা শুকোতে তাহলে পড়ে যাওয়ার ভয় থাকে না হাওয়াতে। আর জামা কাপড় নিতে আমরা কতজন এসেছি, জয়বাবু এসেছে, বিবেকবাবু এসেছে, হিমেশবাবু এসেছে, আরোহী এসেছে, এরপর এসেছি আমি। আর এখানে দেখুন এখন হচ্ছে সারা মাঠ জুড়ে মুসুর ডালের চাষ। তো এখানে মুসুর ডালের গাছগুলো বড় হচ্ছে। তো এই মুসুর ডাল হচ্ছে মার্চ এপ্রিলে মুসুর ডাল ঘরে তুলবে লোক। তো চলুন জামা কাপড় নিয়ে ফিরছি বাড়ি। জামা কাপড় গুটিয়ে নিয়ে এখন চলছি বাড়ির পথে ফিরছি। জামা তোলো, দাও ভিজে জামাটা আমাকে দাও। আমি বললাম আমাকে দাও, তুমি দিলে না, দেখলে তো কেমন ফেলে দিলে। ওই যে গেঞ্জিটা। চলো এদিকে আসো, এদিকে যাই না, ওদিকে মেলা জল, অনেক জল, এদিকে চলো। এদিকে অল্প জল, খেলা করতে মজা লাগবে। বাবা নমো করো, নমো। হ্যাঁ কতগুলো, ও বাবা কত বড় বড়। তুমি চড়তেই পারো না, চেষ্টা করো পারবে। আস্তে আস্তে এদিকে যাও, এদিকে। ধীরে বাচ্চা কি ধীরে বাটি যাচ্ছি না। কাতলা মাছের মাথা দিয়ে মোটার ঘন্টর সাথে মাংসের ঝোল, আজকে ভীষণ রকম খাবার জমে যাবে। তো রান্না শেষ, সবাই একসাথে খেতে বসেছে, আমিও বসবো খেতে। বাবা কেমন হয়েছে শোনা? ভালো ভালো। জয় বাবা কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে। আচ্ছা ভালো হয়েছে, কিন্তু ঝালটা একটু বেশি। ঝাল বেশি হয়েছে। সবাই খেতে বসেছে, তো আমিও এরপর বসবো খেতে। আর সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দই অন্যরকম। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছে একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন।